আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। আপনারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ মাধ্যমে আরজি কলের ঘটনা অবশ্যই জেনেছেন। সেই বিষয়ে আজকে আমাদের এই লাইভ। আগামীকাল রঘুনাথপুর শহরের দু প্রান্ত থেকে দুটো র্যালি বা মিছিল বার করবে, সেই বিষয়ে আজকে আমাদের এই লাইভ। সেখানে পেয়েছি রঘুনাথপুর শহরের যুব সমাজকে এবং বিভিন্ন সংস্থার মানুষদেরকেও পেয়েছি, একসাথেই সবকে পেয়েছি। এই বিষয়ে আমরা আজকে অবশ্যই জানবো যে তারা কীভাবে প্রস্তুতি নিয়েছেন বা কীভাবে কোথা থেকে শুরু করছেন, এই নিয়ে আমাদের আজ লাইভ। প্রথমে জানাই আপনাকে খাস খবর বাংলায় স্বাগত। কীভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন এখন অবধি? নমস্কার, আমি রুদ্র ভগত। প্রস্তুতি নিয়েছি আমরা কালকে। আমরা সবাই জানি একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে আমাদের পশ্চিমবঙ্গের উপরে। ওটার আমরা প্রতিবাদ করতে চাই। কালকে দোষীদের ফাঁসি চাই। আমরা রঘুনাথপুর চাটান শিবগালী মন্দিরের পক্ষ থেকে এবং ভারত সেবাশ্রমের পক্ষ থেকে একসাথেই একটা মশাল মিছিলের আয়োজন করেছি। সমস্ত রঘুনাথপুর মিলে আমরা সবাই মিলে মিছিলটা করব। এটা কোনো পার্টিগত নয় তো? না, এটা কোনো পার্টিগত নয়। এটা সময়টা কখন করেছেন? সময় আমরা করেছি বিকেল 5:30। ধন্যবাদ। আমরা আরেকজনকে পেয়েছি, বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক। এ বিষয়ে আপনি কি বলবেন? আমাদের আগামীকাল যে কর্মসূচি রয়েছে, আমরা রঘুনাথপুরের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, এই আমাদের একটা কর্মসূচি। আমরা রঘুনাথপুরের ক্ষুদিরাম চক, যেটা আমাদের মেন পজিশন রঘুনাথপুর শহরে, আর একটা হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম রঘুনাথপুরের। এই দুটো জায়গা স্টার্টিং পয়েন্ট থাকবে। আমরা দু জায়গা থেকেই র্যালিটা বার করব। প্রচুর মানুষজন আসবেন, আমরা সবাইকে বলেছি। এবং এই র্যালিতে আমরা আস্তে আস্তে যেটা আমরা দাবি তুলছি যে আমাদের এই যে ঘটনা ঘটেছে আজকে, একটা নিন্দনীয় একটা ঘটনা। রঘুনাথপুর শহর অনেক মানুষ প্রোটেস্ট করছেন ডে বাই ডে, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে এবং সাথে সাথে ভারতবর্ষের বাইরেও। তো এই ঘটনাটার আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি যে কালকে আমরা একটা র্যালি বার করব, মশাল মিছিল আমরা করব। উই ওয়ান্ট জাস্টিস এই হিসেবে আমরা বেরোবো সবাই মিলে। তো কালকে আমরা মোটামুটি 5:30টার মধ্যে, আমরা 6টার মধ্যে র্যালি শুরু করে দেবো। আমাদের দু জায়গা থেকে র্যালি হবে। আমাদের কোথায় হচ্ছে? একটা হচ্ছে আমাদের রঘুনাথপুরের ক্ষুদিরাম চক, যেটা আমাদের মেন পজিশন হচ্ছে রঘুনাথপুরে, আরেকটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ রঘুনাথপুরের। এই দুটো জায়গা থেকে আমাদের র্যালি বার হবে কালকে। মানে যেখানে যে কিছু যেতে পারে না? হ্যাঁ, আমরা মানুষজনকে ডিভাইড করে দেবো। আমরা ফোন করে তাদেরকে একটা মোটামুটি ম্যানেজমেন্ট করে দেবো যে এইখান থেকেও আপনারা আসুন, আর আমরা এই দিক থেকে যাচ্ছি। এইভাবে একটা জায়গায় আমরা মিলন করে আরও মেন রোডের ওপর আমরা বাকি র্যালিটা রাখবো। উদ্দেশ্য তো একটাই, মানে আমাদের উদ্দেশ্য একটাই। হ্যাঁ, আমাদের যেটা দাবি যে যারা এই দোষ করেছে বা যে দোষী তার যেন ফাঁসি হয়, এই একটাই দাবি আমরা তুলবো কালকে। ধন্যবাদ অমিত দাকে। আমরা এখানে পেয়েছি জিতেন দাকে। জিতেন দা, আপনি কি বলবেন এই বিষয়ে? বিষয় একটাই, জাস্টিস ফর আরজি কর। আমি বলবো প্রত্যেকেই এই পায়ে চলার জন্য। বিশেষ করে বলবো, আমি রঘুনাথপুর বন্ধু পরিবারের সেক্রেটারি হিসেবে রঘুনাথপুর বন্ধু পরিবারের যে যত সদস্য আছে সবাইকে অনুরোধ করব এই মিছিলে সামিল হওয়ার জন্য। ঠিক, ধন্যবাদ। আপনিও তো আমাদের একজন সমাজসেবী হিসেবে কাজ করেন দেখেছি। আপনারা কি বলবেন এই বিষয়ে? আমার এই বিষয়ে একটি অনুরোধ যে আরজি করে যে ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে কাল আমাদের যে মিছিল বেরোচ্ছে, প্রতিবাদ মিছিল, সেখানে সবাই হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে সহযোগিতা করুন এবং আমাদের সাথে এই প্রতিবাদ মিছিলে যোগ দিন। যেমন আমাদের কণ্ঠস্বর ওই মিছিলের আওয়াজ সঠিক প্রশাসন এবং সঠিক তদন্তকারী সংস্থার কাজ অবধি যেন পৌঁছায়, এবং ওনাদের কাছ থেকে যেমন আমরা দ্রুত এই তদন্ত যেমন জলদি করে দ্রুতভাবে শেষ করা যায় এবং যে দোষীদের শাস্তি দেওয়া যায় তার যেন সঠিক ব্যবস্থা নেওয়া হয়। কি বলবেন এই বিষয়ে? বলতে চাই, আরজি করের যে ঘটনা খুবই একটা বাজে ঘটনা। তো আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস। সবাই আসুন, আপনারাও এবং আমরাও তার সাথে থাকছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই শুনলেন, বৈকাল 5:30 নাগাদ রঘুনাথপুর শহরের দুই জায়গা থেকে, এক ক্ষুদিরাম চক আর এক ভারত সেবা আশ্রম থেকে, দুই স্থান থেকে একই সময়ে দুটো র্যালি বেরাবে, মশাল র্যালি।
তাদের এক জায়গায় আবার মিলিত হয়ে একসাথে সমাপ্ত করবে। সবারই উদ্দেশ্য একটাই, দোষীর শাস্তি। এই নিয়ে তাদের র্যালি। অবশ্যই আমরাও খাসকখবর বাংলা তরফ থেকে সমস্ত দর্শকদেরকে বলবো যারা আমাদের লাইভ দেখছেন তাদেরকে শেয়ার করার জন্য, কারণ এই বার্তা প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে পৌঁছে যাক এবং কালকের এই প্রতিবাদ মিছিল যাতে সত্যিকারের প্রতিবাদ একটা হয়। কারণ এই প্রতিবাদ শুধু একাই যে বক্তব্য দিল যারা তাদের নয়, এটা কিন্তু এই প্রতিবাদ আমাদের সবারই প্রতিবাদ, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। তাই সব ভালো থাকুন, সুস্থ থাকুন।